আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আরএস কিচেনের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে পুরান ঢাকার হাজি বিরিয়ানি রেসিপিটি। দেখতে কিছুটা তেহরির মতো হলেও স্বাদের সম্পূর্ণ আলাদা ও রান্নার প্রসেসও আলাদা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বিরিয়ানিটি রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংসগুলোকে ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। মাংসটাকে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে হাড়ের পরিমাণ কম নিয়েছি, চেষ্টা করবেন চর্বি সহ মাংস নিতে। তারপর বিরিয়ানিটি রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 7টি লবঙ্গ, বড় সাইজের একটি জয়ত্রী ফুল, দারুচিনি 3 টুকরা, কালো গোলমরিচ হাফ চা চামচ, এলাচ নিয়েছি 9টি, ছোট সাইজের একটা জয়ফল। মশলাগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন, তবে এটা একটু মিহি করে গুঁড়া করে নিতে হবে, না হলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগে না। মশলাটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখন বিরিয়ানিটি রান্না করার জন্য আমি 3 কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি। তারপর চাউলটাকে পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয়ে আসে। চাউলটাকে আমি 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে ভিজিয়ে 30 মিনিটের জন্য বিশ্রামে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরিষা ও সয়াবিন তেল মিশিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি, তবে আপনারা শুধু সরিষার বা সয়াবিন তেল দিয়েও সেমভাবে বিরিয়ানিটি রান্না করতে পারেন। তারপর একটি তেজপাতা ও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, বেশি গোল্ডেন কালার করে ভাজা যাবে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল পরিমাণ রসুন বাটা, 2 টেবিল পরিমাণ আদা বাটা। তারপরে আদা রসুন বাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায়। 2 থেকে 3 মিনিট আদা রসুনটাকে আমি ভেজে নিয়েছি। তারপর আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো মাংস দেওয়ার পরে মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। পর্যায়ে চুলার আঁচটা হাইটে রাখলে মাংসটা কিন্তু পুড়ে যাবে। 3 থেকে 4 মিনিট মশলাগুলোর সাথে মাংসটি কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। মাংসটা যাতে ভালো করে কষানো হতে পারে তার জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি। তারপর এখানে আগে থেকে গুঁড়ো করে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। কিছু ভালো করে দিয়ে মাংসটাকে আমি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখবো, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর বিরিয়ানিটা খেতে তিতা লাগবে। ঢাকনা দিয়ে দিলাম, মাংসটাকে কষিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসগুলো বেশ কিছুটা কমে আসছে। আর এই মাংসটা কিন্তু 50% মতো সিদ্ধ হয়ে গেছে। কষাতে মাংসটা যাতে পুরোপুরিভাবে রান্না হতে পারে তার জন্য আবারও দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি আবারও 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো আর মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসটা 10 থেকে 15 মিনিট পর পুরোপুরি রান্না হয়ে গেছে। মাংস থেকে অনেকটা পরিমাণ তেল বের হয়ে আসছে এবং মাংসটা দেখতে ছোট হয়ে আসছে। মাংসটা থেকে অনেকটা পরিমাণ তেল বের হয়ে আসছে এবং মাংসটা দেখতে কিছুটা ছোট হয়ে আসছে। দেখুন মাংসটাকে আমি তেল মশলা থেকে উঠিয়ে একটা বাটিতে রেখে দিলাম। মাংসটা উঠিয়ে রাখার পর আগে থেকে ভিজিয়ে রাখা পোলাও চালটা দিয়ে দিলাম। মাংসটা উঠিয়ে রাখার পর আগে থেকে পানি ছাড়িয়ে রাখা চাউলগুলো দিয়ে দিলাম। চাউলটা দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব 6 থেকে 7 মিনিট। এই পর্যায়ে চুলার আঁচটা আমরা মিডিয়ামে রাখবো যাতে নিচ থেকে পড়ে না যায়। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার চালটা ভাজা হয়ে গেছে। চালটা যখন কিছুটা পাতলা হয়ে আসবে তখন বুঝতে হবে চাউলটা ভাজা হয়ে গেছে। তারপর বিরিয়ানিটা রান্না করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ পরিমাণ চাউলের জন্য আমি 4 কাপ পরিমাণ গরম পানি দিচ্ছি। আমি যেহেতু চাউলটা ভিজিয়ে রেখেছিলাম তার জন্য 2 কাপ পরিমাণ পানি কম দিয়েছি। চালটা ভিজিয়ে না রাখলে 6 কাপ পানি দিতে হবে।
3 কাপ চাউলের জন্য 6 কাপ গরম পানি দিতে হবে। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে এবং 10-12টার মতো কাঁচামরিচ দিতে হবে। আর আগে থেকে উঠিয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দিলাম। এখানে লবণটাও স্বাদ অনুযায়ী দিতে হবে। আমরা আগেও কিন্তু মাংসটা কষানোর সময় লবণ দিয়েছিলাম, শুধুমাত্র চাউলটার জন্য লবণটা দিতে হবে। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসার জন্য। দেখতেই পাচ্ছেন 6 থেকে 7 মিনিট পর পানিটা শুকিয়ে আসছে। এখন আমি নিচের ভাতটা উপরের ভাতটা নিচে দিয়ে দেব, যাতে ভাতটা চারিপাশে ভালোভাবে কুক হতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে বিরিয়ানিটি দমে রাখবো আরও 10 থেকে 15 মিনিট। আর এই পর্যায়ে চুলার আঁচটি লোতে রাখতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। আপনারা চাইলে একটা তাওয়ার মধ্যেও রাখতে পারেন। আমার পাতিলটা বেশ মোটা, তাই আমি এভাবে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন বিরিয়ানিটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা পরিমাণ ঝরঝরা হয়েছে। এখানে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেরকমটা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। এমনকি দেখিয়ে দিচ্ছি আপনাদের নিচ থেকে কোনোভাবে পুড়ে লাগেনি। আর চুলার আঁচটা কিন্তু ঠিকঠাক থাকলে বিরিয়ানিটি পুড়ে যাবে না। এ পর্যায়ে আমি চুলার আঁচটি বন্ধ করে দেব। বিরিয়ানিটি একটি প্লেটে ঢেলে নেব এবং গরম গরম সার্ভ করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন মজার রেসিপি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।